হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের অঞ্চলে, বিশেষ করে আমার বাসা বাগেরহাটে, আমার নাম হাসিবুর রহমান সাগর। আমি সেই ছোটকাল থেকেই, যেহেতু আমাদের এলাকায় আপনার চিংড়ি চাষটা হয় বেশি, কাঁচা সোনা যেটাকে বলা হয়, যেটা আপনার বিদেশে রপ্তানি হয়, এটা মূলত রাজস্ব বাগটাই আমাদের বাগেরহাট অঞ্চলে হয়। তো আমি বাগেরহাটের ছেলে, তাই আমি মনে করেন যে চিংড়ি চাষে আপনার ছোটকাল থেকে দেখতে দেখতে আজ এই পর্যন্ত আসছি। তো বন্ধুরা, আপনার এই অনাবৃষ্টির কারণে মানে আপনার প্রজেক্টে বা আপনার পুকুরে পিএইচ এর মান কমে যেতে পারে। পাশাপাশি হচ্ছে আপনার অক্সিজেন ফেল করতে পারে। এরপরে হচ্ছে যে আপনার মাটির নিচে, মানে মাটির তলদেশে, পানির তলদেশে আছে চিংড়ি মাছগুলো থাকে, সেখানে আপনার চিংড়ি মাছের মলের কারণে আপনার মাটিতে আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। এর কারণে আপনার বিশেষ করে প্রজেক্টে মাছ মারা যায়। তো যারা নতুন চাষি আছেন, তারা অবশ্যই আমাদের যে ডোজগুলো আপনার দেখাচ্ছি, আপনারা কন্টিনিউ এইভাবে করবেন। যেহেতু ভাই, আপনি যদি ভালো প্রোডাক্ট ইউজ করেন, আপনি ভালো ফলাফল পাবেন। আপনি যদি ভালো প্রোডাক্ট ইউজ না করেন, আপনি ভালো ফলাফল পাবেন না। আর বিশেষ করে আমি এখানে কোনো কোম্পানির সাফাই গাইতে আসতেছি না। আমি নিজে নগদ টাকায় মাল কিনে এনে নিজে প্রয়োগ করে এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আমাকে কোনো কোম্পানি এখন পর্যন্ত রেসপন্স করে নাই, যেহেতু আমি পেইড কারো কোনো প্রমোশন করি না। তো বন্ধুরা, আজকে হচ্ছে যে আমাদের ঘিরে আছে জিওলাইটের ডোজ করব। আর এটা হচ্ছে বাংলায়, সাধারণ বাংলায় মানে বাগেরহাটের চাষীদের জন্য জিওলাইট। আর বিশেষ করে বৈজ্ঞানিক নাম বা কোম্পানির নাম বলেন, এটা হচ্ছে পন লাইফ। আর এটার মূল উপাদান হচ্ছে হাইড্রোটেট সোডিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এটা হচ্ছে মূল উপাদান। এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানি মোটামুটি একটা বাজারে একটা ভালো কোম্পানি। ওদের পণ্যগুলো মোটামুটি আমরা আগে ইউজ করছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা যদি চান করতে পারেন, বা অন্য অন্য কোম্পানিগুলো করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। তো বন্ধুরা, এটা আসলে মূলত পানির গুণগত মান ঠিক রাখবে। উপরের তলদেশে যে অপদ্রব্য থাকবে, আপনার জৈব যে ময়লাগুলো থাকবে, তারপরে বর্জ্য থাকবে, এইগুলো মূলত শোধন করার কাজটাই হচ্ছে যে আপনার এই জিওলাইটের চুনটার কাজ। আর বিশেষ করে পুকুরের ঘেরের ক্ষতিকর জীবাণু যেগুলো আছে, এগুলো মূলত আপনার অপসারণ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে যে আপনার পানির এবং মাটির পিএইচ মান সমান রাখার জন্য বা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর বিশেষ করে এটা দেওয়ার কারণ হচ্ছে, আপনার এটা আছে বাগদার ঘেরে, চিংড়ি চাষের ঘেরে দ্রুত খোলস আনার জন্য এই চুনটা খুব দরকার। এরপরে আমরা গতকালকে করছি মিনারেলের ডোজ এবং সোডিয়ামের ডোজ। আর আজকের পরের থেকে, আজকে হচ্ছে আপনার 12 তারিখ, 7/12/2026। তো আজকের পরের থেকে 3 দিন পরে গিয়ে আমরা হচ্ছে যে জু প্লাঙ্কটনের ডোজটা করে দিব। যেহেতু আমাদের যে জু প্লাঙ্কটনটা তৈরি করা ছিল, আপনার অতিরিক্ত বর্ষার কারণে জু প্লাঙ্কটনটা আপনার কেটে গেছে। আর বিশেষ করে আপনার চিংড়ি একটা প্রিয় খাবার জু প্লাঙ্কটন। আর এই জু প্লাঙ্কটনটা যদি আপনার ঘিরে না থাকে, বা আপনি প্রাকৃতিক ভাবে হন বা আপনার কৃত্রিম ভাবে হোক, যদি আপনি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। কেননা আপনার প্রতি কেজি খাবারের মূল্য, যদি আপনি নর্মালটাও ধরেন, কোয়ালিটি গোল্ড এগুলো ধরেন, তাও গিয়ে আপনার প্রায় 70-80 টাকার মতো পড়ে যাবে। আর যদি সিপি কোম্পানিরটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার 140-50 টাকা পড়ে যাবে। আমরা বিশেষ করে সিপি কোম্পানিটা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আপনার খাবারের পরিমাণটা বেশি লাগবে। আর যদি আপনার ঘিরে জুপ্লাঙ্কটন, কৃত্রিম খাবার বা প্রাকৃতিক খাবার যদি তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনার খাবারের পার্সেন্টেজটা একটু কম লাগবে। এই ক্ষেত্রে আপনি কিছুটা লাভবান হবেন। এবং যদি এগুলো আপনার প্রয়োগ করেন ধারাবাহিকভাবে প্রতি 15 দিন অন্তর অন্তর, তাহলে আপনার চিংড়ি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে খোলস দেবে, তার বৃদ্ধি স্বাভাবিক থাকবে। তো এই ডোজগুলো যদি না করা হয়, সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর জন্য কোনো চান্সই আমি নিচ্ছি না, যেহেতু এখানে আপনার বহুত চিংড়ি মজুত করা। এর জন্য মোটামুটি কোনো রিস্কে আমরা যাব না। আর যারা নতুন চাষি আছেন, তারা যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন, অবশ্যই আপনার কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হবে। আমি একবারে নিজের টাকায় প্রোডাক্ট কিনি, নিজে ইউজ করি। আমি জাস্ট আমাদের, বিশেষ করে আমার কন্টেন্টগুলো দেখে আপনার 25 থেকে 34 বছরের ইয়ং জেনারেশন। তো আমার চিন্তা ভাবনা, যদি আমার ভিডিও দেখে একটা ইয়ং জেনারেশন যদি কৃষির প্রতি বা মৎস্য চাষের প্রতি আকৃষ্ট হয়, তাহলে ভাই আমি সফল। আমার এটুকুই চাহিদা। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে এবং কথা হবে অন্য কোনো দিন, সেই সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।